ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। আর এই ৬০ কিলোমিটার হচ্ছে কিছুদিন থেকে আলোচনার তুঙ্গে থাকা ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলের। চীনারা শুধু দখল করেই ক্ষান্ত হয়নি, তারা সেখানে ঘাঁটিও বানিয়েছে। এটা কোনো গুজব নয়, কারণ এই খবর প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। এর আগে ১৯৬২ সালে সীমানা বিরোধ নিয়ে ভারত চীন যুদ্ধ সংঘটিত হয়। সেবার যুদ্ধে চীনের কাছে পরাজিত হয় ভারত। এরপর চীন তিব্বত দখল এবং পরবর্তীতে ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাইকে নিজ দেশের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করতে শুরু করে। পরবর্তীতে আবারও এই দুই প্রদেশকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধলে চীন জয়ী হয়। এরপর একতরফা যুদ্ধবিরতি জারি করে আকসাই চীন দখলে রাখে এবং ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়। এখন প্রশ্ন উঠেছে, সেবার ভারতকে অরুণাচল ফিরিয়ে দিল, এবার কি ফিরিয়ে দেবে চীন? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির ওপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডোদের আহ্বান করেছিলেন। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডোদের নির্দেশ দেন তিনি। ওই ঘটনার ২ দিন পরই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটি জানাচ্ছেন। অরুণাচলের বাসিন্দারা দাবি করছেন, ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকে শুরু হয়েছে জল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। এই অঞ্জ জেলার চাকলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন। স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনাদের কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করে কোনো লাভ হয়নি। অঞ্জর বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন, চীন এখনো সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। ওই দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে ৫ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। ১ সপ্তাহ পিএলের হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীনা সেনাদের হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমুরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী।